সব কিছুতে নাটক চাই, সব কিছুতে নাটক চাই। কিছুটা ইস্টবেঙ্গল সংক্রান্ত আর কিছুটা ভারতীয় ফুটবল সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা। এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, আমাদের না সব কিছুতে নাটক চাই। মানে মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে ধরুন বলছে যে এর আর এর মধ্যে না ঠিক সম্পর্কটা এখন ভালো নেই। এই যুক্তিটা কি দেওয়া হয়? যুক্তি দেওয়া হয় যে জন্মদিনে একে ইনস্টাগ্রামে কোনো লাইক করেনি বা পোস্ট করেনি, মানে একজন প্রেমিকা আর প্রেমিকের মধ্যে সম্পর্ক আছে কি না সেটা জানতে আমাদের ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে। মানে তারা কিন্তু একে অপরকে আলাদা করে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে পারে না। মানে এর আর ওর মধ্যে সম্পর্ক আছে কিনা সেটা জানতে আমাদের সোশ্যাল মিডিয়া দেখতে হবে। মানে কোথায় দাঁড়িয়ে গেছি আমরা। তো তেমনই এখন দেখা যাচ্ছে এই আনোয়ার আলী কিনে একটা একটা বেশ একটা 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 কী বলবো, একটা খেজুর একটা গল্প শুরু হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আনোয়ার আলীর সাথে একটা আহ, যে দিল্লি এফসির একটা লম্বা একটা চুক্তি আছে। কেন, দিল্লি এফসির যে মালিক যে বাজাজ, উনি আনোয়ারের পেছনে অনেক শ্রম দিয়েছেন, অনেক কাঠখড় পেরিয়ে কাঠখড় পুইয়ে উনি অবশেষে আনোয়ারের জন্য খেলার ছাড়পত্র জোগাড় করেছে। তো স্বাভাবিক, উনি তাই একটা লম্বা চুক্তি করে রেখে দিয়েছেন। এখন ওনার যেটা মতলব ছিল সেটা হচ্ছে যে আনোয়ারকে এই লোনে ছাড়বে, অল্প অল্প করে লোনে ছাড়বে এবং বেশ একটা মানে ওই কি বলে না, মানে রেকারিং একটা ইন্টারেস্ট পাবে, মানে প্রত্যেক বছর বছর গেলে একটা টাকা। ঠিক আছে, মানে এটার মধ্যে ভুল কিছু নেই। এখন হঠাৎ বাদ সেধেছে মানে ফিফার কিছু নতুন গাইডলাইন। এখন ফিফা বলছে যে কাউকে তুমি অনন্তকাল লোনে রাখতে পারবে না। ঠিক আছে, এখন এই ব্যাপারটা কিন্তু একটা সামগ্রিক একটা ওয়ার্ক পারমিট রুল। আপনারা যারা বিদেশে খুব বেশি চাকরি করেনি তাদের সুবিধার্থে জানাই যে বেশ কিছু দেশ আছে, যেমন জার্মানি, ঠিক আছে, সেখানে যে বডি শপিং যে মডেল আছে, আপনারা হয়তো অনেকেই আইটিতে রয়েছেন তাই বডি শপিং ব্যাপারটা জানেন। একটু তফাৎ আছে বডি শপিং এবং আউটসোর্সিংয়ের মধ্যে, আমি সেই তফাতে যাচ্ছি না, একদম টেকনিক্যাল হয়ে যাবে এবং নট রেলিভেন্ট টু ফুটবল হয়ে যাবে। কিন্তু যে বডি শপিং মডেল আছে সেই বডি শপিং মডেলে যেমন জার্মানিতে একটা নিয়ম আছে যে আপনি বোধহয় 1.5 বছরের বেশি কাউকে রাখতে পারবেন না। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম আছে। ইউএসএতে যেমন একটা আছে, 2 বছরের একটা ব্যাপার আছে। তার কিছু লুপ হোলসও আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আউটসোর্সিং বা বডি শপিংয়ে, মূলত বডি শপিংয়ে অনেক সময় এক্সপ্লয়টেশন করা হয়, ঠিক আছে, কর্মীকে। আর একটা আপনার যে একটা লেবার যে একটা কি বলবো, একটা এমপ্লয়মেন্টের যে একটা স্টেবিলিটি আছে, জব স্টেবিলিটির মার্কেট আছে, সেটা কিন্তু একটু তার মধ্যে টার্বুলেন্স আসে, একটা তাতে একটা স্রোত আসে, একটা ডিস্টারবেন্স। তো সেই জন্যই একটা স্টেবিলিটি আনার জন্য বিভিন্ন দেশে এরকম আইন আছে। এবার আপনার লোন কনসেপ্টটা কিন্তু অনেকটা সেরকমই, মানে বডি শপিংয়ের মতন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফিফা নতুন নিয়ম করেছে এবং নিয়মটা খুবই ভালো, যাতে প্লেয়ারের এক্সপ্লয়টেশন না হতে পারে, ঠিক আছে। কেন, লোন কনসেপ্ট দিয়ে যেমন ধরুন আনোয়ারকে চাইলে কিন্তু এক্সপ্লয়েট করতে পারতো তার যে মালিক যে বাজাজ করতে পারতো, জানি না করে কিনা, সেটা সেটা আমি জানার কথাও নয়। কিন্তু ঘটনা হচ্ছে একটা নিয়ম বদল হয়েছে। তো সেই নিয়মের দরুন এখন আনোয়ারকে বোধহয় 1 বছরের বেশি লোন লোনে রাখতে পারবে না মোহনবাগান সুপার জায়েন্টে। তো অপশন হচ্ছে আনোয়ারকে বেচতে হবে, মানে পার্মানেন্ট ট্রান্সফার করতে হবে। এবার ধরুন যে বাজাজের যে অরিজিনাল একটা আইডিয়া ছিল যে বহু বছর, প্রায় 10 বছর ধরে আনোয়ারকে দুইয়ে দুইয়ে মানে মিল্কিং, যেটা মিল্কিংয়ের বাংলা করলে ব্যাপারটা কেন একটা অশ্লীল অশ্লীল লাগে। তো সেটা এখন হচ্ছে না। এখন ট্রান্সফার ফি যে বেশি দেবে সেখানেই যাবে আনোয়ার। এখন দেখুন এই মুহূর্তে ঘটনা হচ্ছে যে আইএসএলে যতগুলো ক্লাব খেলছে তার মধ্যে সবচেয়ে ধনী হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। কারণ তাদের যে মালিক আছেন আলিবাবা, ওনার হাতে অঢেল টাকা। একটা টাকার সেই উৎসতা অবশ্যই আমরা জানি, যে ইলেকট্রিক কোম্পানি। এছাড়া ওনার কিন্তু আরও অনেক ব্যবসা আছে, সেটা আপনার গুগল করলে জানতে পারবেন। এটা মানে মানে বলতে আমার ঠিক ভালো লাগছে না, আছে আরও 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 অনেক কিছু আছে। আমরা দেখেছিলাম ওই ইলেকট্রাল বন্ডে ওনার কিছু কোম্পানির নামও দেখেছিলাম। তো যাকে ওই ব্যাপারে যাচ্ছিল। তো ব্যাপার হচ্ছে এখন যদি নিলাম হয় কে কত বেশি ট্রান্সফার ফি দিতে পারবে, সে নিলামে কিন্তু যে সুপার জায়েন্টের যে মালিক আছে আলিবাবা,
ওনারই কিন্তু জেতার সম্ভাবনা বেশি। ওনার অঢেল টাকা আছে, উনি টাকা কোথায় কী করে আমরা ঠিক জানি না, ঠিক আছে, কোথা থেকে আসছে যাচ্ছে ব্যাপারটা জানি না। তো এখন এই ব্যাপারটা নিয়ে এখন উনি হয়তো ভাবছেন বা ওকে যে বিক্রি করবে বাজাজ ভার্সিতে, এত টাকার একটা ব্যাপার হবে, একটুখানি নাটক করবো না আমরা, একটু নাটক হবে না, একটু নাটক তো না হলে কেউ জমছে না ব্যাপারটা, তো এখন হয়তো একটু নাটক করা হচ্ছে। তারপর বলে না না আমরা রেখে দিয়েছি, চেয়েছিল গোটা দুনিয়া, চেয়েছিল গোটা দুনিয়া, কিন্তু আপাতত আলিপুরেই থাকছে আলিবাবার হাতে, আলিবাবার হাত ছেড়ে যাচ্ছে না কোথাও আনোয়ার। একটু নাটক, নাটক না হলে জমে না। এখন দেখবেন নাটক কিন্তু সব ব্যাপারই হয়। আমি দেখছি আজকাল ইউরো কাপ তো দেখছি, বা বিভিন্ন টুর্নামেন্টও দেখছি। ইউরো কাপে দেখছি মানে ধরুন কোনো একটা টিম পিছিয়ে আছে, হ্যাঁ, ধরুন ফ্রান্স পিছিয়ে আছে স্পেনের সাথে, তো যখন ফোকাস করছে গ্যালারিতে দেখা যাচ্ছে সুন্দরী সুন্দরী ছেলে মেয়ে সব, সুন্দর সুন্দর অবশ্যই, মানে শ্বেতাঙ্গ ছেলে মেয়ে সব, মানে মুখে হয়তো দাগ ফাগ নিয়ে রেখেছে, সমস্ত রং টং করেছে পতাকার, মানে ভীষণ চিন্তিত দুঃখিত, বাবা মা ভাই বোন সবাই দুঃখিত, মানে মুখে একটা শোকের ছায়া রয়েছে। হ্যাঁ, তো হঠাৎ করে যখন তারা খেয়াল করে যে বড় স্ক্রিনে তাদের দেখানো হচ্ছে, সাথে সাথে কিন্তু মুখে একটা হাসি চলে আসে। তো জানি না মানে এটা কী ধরনের দুঃখ, মানে মানে দুঃখে রয়েছে, হঠাৎ করে যেই মুহূর্তে দেখছে তাকে দেখাচ্ছে, মুখে একদম হাসি ফাসি চলে আসছে, মানে পোজ, সাথে সাথে পোজ হয়ে যাচ্ছে। মানে সবার মধ্যে কিন্তু আমাদের একটা, সবার মধ্যে একটা পোজম্যান ব্যাপার আছে। এই যেমন দেখবেন কুয়াদ্রাতের মধ্যে একটা আছে, কুয়াদ্রা যেহেতু অনেক মডেলিং টডেলিং করেছে, এখন উনি আবার জুতোরও মডেলিং করছেন, একটা স্পেনের একটা কোম্পানি জুতোর মডেলিং করছে, উনি আবার ইস্ট বেঙ্গলের জার্সি টার্সি পরে সেই মডেলিংটা করছেন। জানি না এটা ওনার সাথে যে ক্লাবের চুক্তি আছে তাতে কতটা অ্যালাউড আমি একদমই জানি না। ঘটনা হচ্ছে যে দেখবেন কুয়াদ্রা তো একই জিনিস করে, তো মানে দেখেছিলেন গত আইএসএলের শেষ ম্যাচে যখন শ্যামল বেশাকে নামাচ্ছে, নামার আগের মুহূর্তে জানে কিন্তু এবার ক্যামেরাটা ওর ওপর রয়েছে, শ্যামলের ওপর রয়েছে, পাশে কোচের ওপরও রয়েছে, তখন সুন্দর ওর কাঁধে একটা হাত রাখলো, রেখে ওকে ইংরাজিতে বোঝাচ্ছে। জানি না ওই মুহূর্তে ঠিক কী বোঝাচ্ছে, যেটা আগে বোঝাতে পারলো না, মানে যখন ক্যামেরা তাক করেনি শ্যামলের ওপর তখন বোঝাতে পারলো না, যেই ক্যামেরা তাক করেছে তখনই ওকে বোঝাতে হবে। তার 2 মিনিট আগেও না, 2 মিনিট পরেও না, 2 মিনিট পরে তো সম্ভবই না, 2 মিনিট আগে নয় বেসিক্যালি। একই কাজ উনি কিন্তু মৈতোষের ক্ষেত্রেও করেছিলেন। মৈতোষ যখন নামছে কাঁধে হাতটা রেখেছিলেন, যেন একদম রাধার কাঁধে রেখেছে শ্রীকৃষ্ণ, ওরকম কাঁধে হাত থেকে বোঝাচ্ছে, মানে আগেও বোঝাতে পারিনি, ঠিক ওই মুহূর্তে বোঝাতে হবে, মানে পাটা এগিয়ে ঢুকবে ফিল্ডের মধ্যে মৈতোষ, ঠিক সেই মুহূর্তে বোঝাতে হবে। এবার একই কায়দা উনি দেখবেন যখন এই কিছুদিন একটা ছবি বেরিয়েছিল সুব্রত মুর্মু কাঁধে হাত রেখে বোঝাচ্ছে, মানে ক্যামেরা যে তাক করেছে অমনি কাঁধে হাতটা চলে গেছে, কাঁধে হাত রেখে বোঝালে মনে হয় যেন কেউ কিছু একটা বোঝাচ্ছে, বুঝলেন তো? নয়তো আমরা বুঝতে পারি না, ছবি না দেখলে আমরা তো আজকে বুঝতে পারি না। ওই যে যেমন ইনস্টাগ্রামে কেউ কেউ লাইক না করলে আমরা বুঝতে পারি না এদের মধ্যে ভালোবাসা আছে কি না, সম্পর্ক আছে কি না, আমরা আজকাল বুঝতে পারি না। আমাদেরকে সব কিছু ওই ছবি মারফত দেখতে হয়, বুঝলেন তো, কার মধ্যে কী আছে না আছে, মানে কাদের মধ্যে কী আছে না আছে দেখতে আমাদের একটুখানি ইনস্টাগ্রামে চোখ রাখতেই হয়। তো এরকম পোজম্যানের এরকম অনেক ব্যাপার স্যাপার তো আছেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি এটাও দেখছি যে যে ধরুন আজকাল যেসব ফ্যান গ্রুপ হয়েছে, হ্যাঁ, মানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই যে সব ফ্যান গ্রুপ আছে না, দেখছি আজকাল ম্যাচ হারুক জিতুক কিচ্ছু এসে যাচ্ছে না। মানে কলকাতা ফুটবল লিগে দেখছি তো, মানে মোহামেডানকেও দেখছি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সুপার জায়েন্ট দেখছি ম্যাচ শেষ ড্র করুক হারুক, মানে কারোর মধ্যে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ম্যাচ শেষে সবাই মাঠে ঢুকে যাচ্ছে, গিয়ে একটা ইনস্টাগ্রামে ছবি দিচ্ছে। আমি দেখছিলাম যে সার্থকগুলোকে সবাই খুব গালাগাল দিচ্ছে, আমি সার্থকগুলোকে নিয়ে কিন্তু কোনো আলোচনা করিনি, আপনারা দেখে থাকবেন সার্থকগুলোকে নিয়ে আমি কোনো আলোচনা করিনি, এবং আমি আগেও বলে দিয়েছি যে কেন আমি কিছু কিছু প্লেয়ার নিয়ে কোনো আলোচনা করছি না। অনেকে হয়তো ভাবছি না ও শুধু তার মধ্যে কেরালার প্লেয়ারদের নিয়ে আলোচনা করছে, না 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 না, আপনি যদি দেখেন আমি কিন্তু অনেক বাঙালি প্লেয়ার নিয়েও আলোচনা করিনি। এখন ঘটনা হচ্ছে দেখবেন যে সার্থকগুলিকে কিন্তু লোকজন খুব গালাগাল করছে, ঠিক আছে, হয়তো ন্যায্য কারণে গালাগাল করছে, কিন্তু আপনি যদি আবার ছবিগুলো দেখেন, ছবিতে দেখবেন খেলা শেষে সবাই মাঠে ঢুকে গেছে, ঢুকে গিয়ে সেলফি তুলছে সার্থকের সাথে, মানে একটু সেলফির জন্য আমি সব করতে পারি, একটু সেলফির জন্য আমি সব করতে পারি, এই হয়ে গেছে আমাদের এখন একটা সমস্যা। মানে সব কিছুর মধ্যে আমরা একটা নাটক দেখতে চাই, আর আমরা নিজেরা একটু নাটকীয় হয়ে গেছি, সবাই আমরা কিন্তু পোজম্যান হয়ে গেছি। হ্যাঁ, এটা কিন্তু শুধু কুয়াদ্রাতকে বলে লাভ নেই, আপনি আমি আমরা প্রায় সবাই এখন পোজম্যান হয়ে গেছি। তো আপাতত সবাই ভালো থাকবেন, ঠিক আছে।